দেখতেছেন? এই যে পিছনে একটা পার্ক আছে, তো তোর পার্ক একটা আছে, তুই পার্কেটার ভিতরে যায় বয়ে থাকবি, বাদাম লবি, গাওয়াশাই লবি, এগুলা খাইবি। তোর কি কাজ তুই এত টেনশন করার যে ছাতার কোন জায়গায় সমস্যা হইলে টিভি চলবো না, কি সমস্যা দিলে টিভি চলবো না, তোর এগুলা ক্যালকুলেশন করার দরকার কি? এগুলোর লাগে তো আমরা আছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের তো এখন মন মেজাজ অনেক ভালো, আপনাদের মন মেজাজ একদম ফুরফুরা, আপনারা এখন স্বর্গে বাস করতেছেন। আজকে বিকেলে বিকেলে এক জায়গায় কাজে এসছি। মনে করেন যে বিকেলে আসরের পরে ঘুম থেকে উঠলাম, উঠার পরে সৌদি একজন আইসি, কয় যে চলো আমার বাড়িতে, চলো আমার বাড়িতে একটু কাজ আছে। তো আমার বাড়িতে কি কাজ আছে? ওনার বাড়িতে কাজ হইলো, ওনার টিভি আগে চলছে, এখন চলে না, ছাতায় সমস্যা উনি জানে। কয় যে ছাতার ভিতরে সমস্যা। আমি বললাম যে তুই ছাতার ভিতরে যে সমস্যা তুই কেমনে জানস? কয় যে এইটা আমার ক্যালকুলেশন হয়ে গেছে, আমি বুঝি যে কোন জায়গায় সমস্যা হইলে টিভির কোন জায়গায় ডিস্টার্ব দেয়। এই যে এটা হলো আমার ছাতার কাজ। আজকে আমি এই যে ডিশের ছাতাগুলোর কাজ করতে এসেছি। এই যে ছাতাগুলোর কাজ হইলো, এগুলো হইলো আমার কাজ, এই দুইটার কাজ আমি করবো। তো আমি ওরে কইলাম যে কিরে তোর এত কিছু চিন্তা করার দরকার কি? তোরে তো হুকুমে টেয়া দিতেছে, সরকারে তোরে টেয়া দিতেছে না? হয় দিতেছে। তা আমি কইলাম সরকারে যেহেতু তোরে টেয়া দিতেছে, তোর আমেল আছে, তোর ছাগল আছে, তোর আবার উট আছে, এরপর তুই এবার বাড়ি কয়টা করে রাখছ, তো এগুলাতে মানুষ বাড়া থাকে। তো তোর এত টাকা আছে, তোর টাকা এগুলা খাইব কেডা? তুই এনে পাশে তোর বাড়ির পাশে পার্ক একটা আছে, ওই যে পিছনে দেখতেছেন, এই যে পিছনে একটা পার্ক আছে, তো তোর পার্ক একটা আছে, তুই পার্কেটার ভিতরে যায় বয়ে থাকবি, বাদাম লবি, গাওয়াশাই লবি, এগুলা খাইবি। তোর কি কাজ তুই এত টেনশন করার যে ছাতার কোন জায়গায় সমস্যা হইলে টিভি চলবো না, কি সমস্যা দিলে টিভি চলবো না, তোর এগুলা ক্যালকুলেশন করার দরকার কি? এগুলোর লাগে তো আমরা আছি। আমরা তোকে দেশে এত টাকা পয়সা খরচ করে আয়া কি লেগে পড়ে রয়েছি কয় যে তোর এত কথা কন লাগতো না, তুই ব্যাগ লয়ে আমার লগে চল, যে কি সমস্যা আমি তোরে কয়ে দিতেছি। তো আচ্ছা ঠিক আছে, যথারীতি ওর বাড়িতে চলে এলাম। এখন ওর বাড়িতে আসার পরে ওই আমারে কয় তুই একটু খাড়ায় না, আমি আইতেছি। তো ওরে দেখতেছি ওই ভিতর রুম একটার ভিতরে গেছে, রুমের ভিতরে যাইয়া ওই যে আগের যে পুরানা মালসামানাগুলো আছে না, ধরেন টিভির ওই যে ছাতার ভিতরে একটা ক্যামেরা থাকে, ক্যামেরার মতো আর কি। তো এগুলো মনে করেন যে আগে মিস্ত্রির আইয়া এগুলো খুলে ফালাই দিছে, বা এগুলো মনে করেন যে ওরে কইছে নষ্ট, যে তুই এগুলো রাখ বা এগুলো ফালাই দে, এগুলো একটাও ফালা নাই। বলদিয়ার ডাব্বা খালি, একদম খালি, ওই যে পিছনের বলদিয়ার ডাব্বা এটা একদম খালি, ময়লা টয়লা ফালায় না। যেগুলো দামি দামি জিনিস এগুলো এখন সৌদিরা রাখি দেয়। তো ওই কি করছে, আমারে খাড়া করে রুমের সামনে, ওই রুমের ভিতরে ঢুকে আমার মনে করেন যে বড় ধরনের একটা ব্যাগ আইনা দিল। কিরে ব্যাগের মধ্যে কি? ওর ব্যাগের মধ্যে খুঁজে দেখি যে টিভি যে রিসিভার আছে না, রিসিভার আছে পুরানা, দেখি যে আবার ওই যে ছাতার ক্যামেরা আছে পুরানা, আবার দেখি যে ওই যে টিভি যে ফিউজ আছে, লাইনের ভিতরে ফিউজ আছে না, ফিউজ এগুলো কয়েকটা দেখতেছি ব্যাগের মধ্যে ঢুকে রেখেছি। তা আমি বললাম যে ব্যাগের মধ্যে তো দেখতেছি যে পুরান সামানা, এগুলা তোর এই যে ক্যামেরা আছে ছাতার, তারপরে তোর টিভি রিসিভার আছে। কহ তুই এগুলা থেকে খুঁজে দেখ কোনটা ভালো, নতুন লাগানোর দরকার নাই, নতুন কিনলে আমার অনেক টাকা খরচ যাবো। তুই একটা কাজ কর যে পুরান এগুলা তুই চেক করে দেখ কোনটা ভালো, তুই পুরান এগুলা চেক করে দেখ, একটা একটা করে চেক করে দেখ যে কোনটা ভালো, যেটা ভালো ওইটা লাগা, তোরা আমি আরো 20 টাকা বাড়াই দেবো। চিন্তা করা যায়। আপনারা যে খালি 20-এ একটা লইয়া সৌদি আরবের দিকে, আরব কান্ট্রিগুলোর দিকে যে দৌড় দিয়ে চলে আইতে চান, এবার বুঝেন তো, এরা যদি এরকম সালাক হয়ে যায় আর এদের ভিতরে যদি এরকম মন মানসিকতা চলে আসে, তাহলে আমরা কি কইরা খামো? আমি তো চিন্তার ভিতরে পড়ে গেছি, আমি তো ভীষণ টেনশনের ভিতরে পড়ে গেছি। ওয়াল লাগো ইতার মাথার ভিতরে এরকম চিন্তা ভাবনা কেমনে আইলো? আর এগুলার মাথার ভিতরে যদি এরকম চিন্তা ভাবনা আসে, আমাদের জীবন বরবাদ, জীবনে কিচ্ছু করতে পারবো না, জীবনে কিচ্ছু হবে না।